আসসালামু আলাইকুম। বিউটি অফ ইউরোপ পেজ থেকে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য, পথ দিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে, কিন্তু হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। আর সেই জিনিসটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে দেখেন, ইউরোপিয়ানদের চিন্তা ভাবনা আর আমাদের যে চিন্তা ভাবনা তার মধ্যে যে পার্থক্য সেটা। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো বেঞ্চ আছে, এখানে ছোট একটা জায়গা, পাশে একটা লেকের পাশে ছোট্ট একটা জায়গা। আর এখানে রাখা হয়েছে কিছু বেঞ্চ, এখানে রাখা হয়েছে টিউবওয়েল, এখানে রাখা হয়েছে ডাস্টবিন। কারণ একটা মানুষ যখন আসবে, এসে একটা পথিক যখন পথ দিয়ে হেঁটে যাবে, সে ক্লান্ত হতে পারে, সে অসুস্থ হয়ে যেতে পারে। এখানে এসে বসবে, বসে একটু রেস্ট করবে। রেস্ট করার পাশাপাশি তার পানির পিপাসা লাগতে পারে, এই জন্য এখানে টিউবওয়েলটা পর্যন্ত দেওয়া হয়েছে। জাস্ট হ্যাভ এ লুক, এখানে একটা পানির টিউবওয়েল দেওয়া হয়েছে, কারণ একটা পথিক তৃষ্ণা তো হতেই পারে, এই জন্য এখানে টিউবওয়েল রাখা হয়েছে। পাশাপাশি এখানে ডাস্টবিন রাখা হয়েছে। একটা জিনিস চিন্তা করেন তো, যে আমাদের দেশে এরকম কিছু করা যায় কিনা, বা করা গেলেও হয়তো বা সেটা রাতারাতি চুরি করে নিয়ে নিয়ে যেত। একটা পথিক যাবে, তার প্রয়োজনে ইউরোপিয়ানরা কত সুন্দর একটা চিন্তা ভাবনা করছে। তার খাদ্যের প্রয়োজন হতে পারে, একটা পথিক যখন পথ দিয়ে হেঁটে যাবে তার খাদ্যের প্রয়োজন হতে পারে। সে প্রয়োজন চাহিদা মেটানোর জন্য পাশে একটা খাবারের দোকান রাখা হয়েছে, ছোট্ট একটা দোকান, কারণ এখান থেকে সে খাবার খেতে পারে। কত সুন্দর তাদের চিন্তা ভাবনা। আর আমাদের দেশের চিন্তা ভাবনা গুলো এরকম কেন? আমরা কিন্তু পারি আমাদের চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আপনি আমি যদি এগিয়ে আসি, তাহলে আমাদের চিন্তা ভাবনা যদি আমরা চেঞ্জ করি, তাহলেই আমাদের দেশটা এগিয়ে যাবে। আর এদের চিন্তা ভাবনা এতটা উন্নত দেখেই, বা এতটা ভালো দেখেই আজকে এরা এতটা উন্নত ডেভেলপ কান্ট্রি। এরা এগিয়ে যাচ্ছে দিনের পর দিন, আর আমরা পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন। শুধুমাত্র একটাই কারণ, তাদের হচ্ছে মেন্টালিটি। জাস্ট এই জিনিসটা দেখাই, তাই আমাদের উচিত যে আমাদের মেন্টালিটিটা পরিবর্তন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে, সাথেই থাকুন বিউটি অফ ইউরোপ পেজের, ফলো দিয়ে পাশে থাকুন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।